ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের জেরে অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এর বাইরেও মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অন্যতম শক্তি হচ্ছে দেশটির নৌ ও বিমান ঘাঁটি। এমন অবস্থায় ইরানকে তার সিদ্ধান্তে অটল থাকতে হলে প্রয়োজন পর্যাপ্ত নৌশক্তি। ইরানের নৌশক্তির নানা দিক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। সম্প্রতি মার্কিন হামলার পর ইরান কিভাবে তার জবাব দেবে সে বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখনও তেহরানের দিকে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ইরান উপসাগরীয় জলসীমায় মার্কিন স্বার্থকে কতটা লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম ইরান। চলমান উত্তেজনার মধ্যে ইরানের নৌবাহিনী এখনও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে সরাসরি কোনো ভূমিকা নেয়নি। পাশাপাশি ইরানকে মধ্যপ্রাচ্যে চাপের মুখে রেখেছে মার্কিন নৌঘাঁটিগুলো। এতে করে প্রশ্ন উঠছে, উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এতে করে প্রশ্ন উঠছে ইরানের সামুদ্রিক সক্ষমতা নিয়ে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরই দেশটির নৌ প্রতিরক্ষার প্রথম ও শেষ স্তর। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের নৌ নিরাপত্তা নিশ্চিত করছে ইরানের নিয়মিত নৌবাহিনী ও আইআরজিসি নেভি নামে দুটি বাহিনী। বড় যুদ্ধজাহাজের পাশাপাশি ছোট আক্রমণাত্মক বোট, প্রচলিত সাবমেরিন ও ড্রোন সংযুক্ত করে একটি যৌথ শক্তি তৈরি করেছে ইরান। ইরানের নিয়মিত নৌবাহিনী, সাবমেরিন ও বড় যুদ্ধজাহাজ সহ সম্পূর্ণ নৌবহরের কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে। এই বাহিনীতে রয়েছে ৮৫০০-এরও বেশি সদস্য এবং ১০০টিরও বেশি জাহাজ ও সাবমেরিন। অন্যদিকে আইআরজিসি নেভিতে রয়েছে আরও ২০,০০০ সেনা। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৪-এর প্রতিবেদন অনুসারে বিশ্বের ১৪৫টি নৌবাহিনীর মধ্যে ইরানের অবস্থান ৩৭তম। এই অবস্থান ইরানকে বিশ্ব পরাশক্তিদের কাতারে না ফেললেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও ইরানের নৌ সক্ষমতার একটি স্পষ্ট পরিচয় দেয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইরানের হাতে রয়েছে জুলফিকার, শাহান্ত, জাগ্রোসের মতো আধুনিক কিছু ডেস্ট্রয়ার যা ক্ষেপণাস্ত্র হামলা ও গোয়েন্দা অভিযানের জন্য উপযোগী। রয়েছে আলফান্ট, আলবোর্স ও মোজ শ্রেণীর ফ্রিগেট, যার কিছু ব্রিটিশ নির্মিত, কিছু তৈরি ইরানে। এসব ফ্রিগেট মাঝারি মাত্রার নৌ অভিযানে ব্যবহৃত হয়। ইরানের মূল নৌ সক্ষমতা তার সাবমেরিন ও ড্রোনবাহী যুদ্ধজাহাজে। ইরানের কাছে এখনও পারমাণবিক চালিত কোনো সাবমেরিন নেই, তবে তারা দীর্ঘদিন ধরেই এই প্রযুক্তি অর্জনের চেষ্টা করে আসছে। ২০১৮ সালে ইরানি কর্মকর্তারা পারমাণবিক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা জানালেও নিষেধাজ্ঞার মুখে তা আর বাস্তবায়িত হয়নি। তবে এমন সীমাবদ্ধতার মধ্যেও তারেক, ফাতেহ, গাধীর ও নাহাং নামের ৪ ক্লাসের প্রায় ২৫টি সাবমেরিন রয়েছে ইরানের কাছে, যা দিয়ে মাইন স্থাপন, এন্ট্রি শিপ ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করা যায়। গেরিলা যুদ্ধ কৌশল ও অ্যাম্বুশের জন্য বেশ উপযোগী ইরানের এই সাবমেরিনগুলো। ২০২৩ সালে ফাতেহ ক্লাস সাবমেরিনটি মার্কিন সাবমেরিন ইউএসএস ফ্লোরিডাকে শনাক্ত করে সমুদ্র পৃষ্ঠে উঠতে বাধ্য করেছিল বলে ইরান দাবি করে আসছে। তবে ইরানের আরেকটি সক্ষমতার স্থান হল ইরানের নৌঘাঁটিগুলো, যা কাস্পিয়ান সাগর, পারস্য ও ওমান উপসাগরে বিস্তৃত। বন্দর আব্বাস, জাস্ক, চাবাহার, বন্দরি আনজালি, খার্ক ও ইমাম আলী নৌঘাঁটিগুলো পুরো মধ্যপ্রাচ্যেই নৌশক্তিতে ইরানকে ভৌগোলিকভাবে কৌশলগত সুবিধা দিয়ে থাকে। ২০২৪ সালের আগস্টে ইরানের নৌবাহিনী ২৬৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে রাডারে ধরা না পড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এছাড়া ইরানের হাতে রয়েছে শহীদ বাঘেরি, শহীদ মাহদাবি ও শহীদ রওদাকি নামে 3টি হেলিকপ্টার ও ড্রোনবাহী জাহাজ, যার মাধ্যমে শতাধিক ড্রোন ও হেলিকপ্টার বহন করা সম্ভব। তবে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন, ইউএসএস নিমিটস বা হ্যারি এস ট্রুম্যানের তুলনায় ইরানের নৌসক্ষমতা কম। তবে ইরানের অ্যাসিমেট্রিক যুদ্ধ কৌশলের অভিজ্ঞতাও দাবার দান মুহূর্তেই বদলে দিতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।